আমি যেদিনই এই পোশাকটা পরি, মা একটা কথা বলেন, কি সব ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে ঘুরছো। আপনার সঙ্গেও কি এমন হয়েছে? আজ যে প্যাচওয়ার্ক পোশাক, ব্যাগ কিংবা হোম ডেকোর এত জনপ্রিয়, কখনো কি ভেবে দেখেছেন এই ট্রেন্ডের শুরুটা কোথায়? অনেকেই বলেন বাংলাদেশে এই ফ্যাশনটা এসছে ভারতের শান্তিনিকেতন থেকে। সত্যিই কি তাই, নাকি গল্পটা আরও অনেক পুরনো? চলুন জেনে নেই আজকের এক্সপ্লেনারে। প্যাচওয়ার্কের সঠিক জন্মস্থান বা সময় আজও নিশ্চিতভাবে জানা যায়নি, কারণ কাপড় খুব দ্রুত নষ্ট হয়ে যায়, ফলে প্রাচীন বস্ত্র খুব কমই টিকে থাকে। তবে প্রত্নতাত্ত্বিক আবিষ্কার বলছে কয়েক হাজার বছর আগে মিশরের সমাধিক্ষেত্রে পাওয়া লিনেন কাপড় মেরামত ও কাপড় জোড়া দেওয়ার নিদর্শন মিলেছে। মধ্য এশিয়া ও চীনের প্রত্নস্থলেও একই ধরনের বস্ত্র সংরক্ষণের প্রমাণ পাওয়া গেছে। যদিও এগুলো আধুনিক অর্থে অলংকারমূলক প্যাচওয়ার্ক নয়, তবু কাপড় পুনর্ব্যবহারের এই কৌশলই পরবর্তী সময়ে প্যাচওয়ার্ক শিল্পের ভিত্তি গড়ে দেয়। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। এই ধারণা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সিল্ক রোড। চীন থেকে ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত এই বাণিজ্য পথ শুধু পণ্য নয়, বহন করেছে প্রযুক্তি, শিল্পধারা ও সংস্কৃতিও। এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে পড়তে পড়তে প্যাচওয়ার্কও নিয়েছে ভিন্ন ভিন্ন রূপ। এর অন্যতম অনন্য উদাহরণ জাপানের বোরো। 1700 থেকে 1900 শতকের মাঝে দরিদ্র কৃষক পরিবারগুলো একটি পোশাক বহু প্রজন্ম ধরে ব্যবহার করত। পোশাক ছিঁড়ে গেলে নতুন কাপড়ের টুকরো বসিয়ে সাশিকো সেলাইয়ের মাধ্যমে সেটিকে আরও মজবুত করা হতো। প্রয়োজনে সেই মেরামতের কৌশলই আজ বিশ্বজুড়ে টেকসই ফ্যাশনের অনুপ্রেরণা। অন্যদিকে মধ্যযুগে ক্রুসেডে অংশ নেওয়া ইউরোপীয়রা মধ্যপ্রাচ্যের স্তরযুক্ত বস্ত্রের সঙ্গে পরিচিত হয়। অনেক ইতিহাসবিদদের মতে এই অভিজ্ঞতায় ইউরোপের কুইল্টিং বা বহুস্তর কাপড় সেলাইয়ের কৌশল জনপ্রিয় হতে সাহায্য করে। পরে 1700 থেকে 1800 শতকে ইংল্যান্ডের ছোট ছোট কাপড়ের টুকরো জুড়ে জ্যামিতিক নকশা তৈরির প্রবণতা ছড়িয়ে পড়ে। শিল্প বিপ্লবের পর কাপড় সহজলভ্য হয়ে গেলে প্যাচওয়ার্ক অভিজাতদের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের ঘরেও পৌঁছে যায়। এরপর আসে আমেরিকা। ইউরোপীয় অভিবাসীদের হাত ধরে সেখানে প্যাচওয়ার্ক শুধু একটি বস্ত্রশিল্পই ছিল না, এটি হয়ে ওঠে পারিবারিক স্মৃতি, সামাজিক বন্ধন এবং উত্তরাধিকারের প্রতীক। কুইল্টিং বি নামে নারীদের সম্মিলিতভাবে সেলাই করার সংস্কৃতি আমেরিকার সামাজিক ইতিহাসে বিশেষ স্থান করে নেয়। শিশুর পুরনো জামা, বিয়ের পোশাক কিংবা প্রিয়জনের ব্যবহৃত কাপড় সব মিলিয়ে একটি কুইল্টিং বা জোড়াতালি দেয়া কাপড় হয়ে উঠত একটি পরিবারের জীবন্ত ইতিহাস। এবার আসি বাংলায়। মজার বিষয় হলো, বাংলার নারীরা হয়তো শত শত বছর আগেই এমন একটি শিল্প চর্চা করতেন যাকে আমরা আজ প্যাচওয়ার্ক নামে চিনি। তবে তারা একে শিল্প বলতেন না, বলতেন কাঁথা। ইউরোপে যেখানে প্যাচওয়ার্ক ধীরে ধীরে অলংকারমূলক বস্ত্রশিল্পে পরিণত হয়েছিল, বাংলায় তখন পুরনো শাড়ি ও ধুতি স্তরে স্তরে সাজিয়ে কোথাও কাপড় জুড়ে হাতে সেলাই করে তৈরি হতো কাঁথা। সময়ের সঙ্গে সেই কাঁথার গায়ে ফুটে উঠত ফুল, লতা, পাখি, নৌকা আর মানুষের জীবনের গল্প। অর্থাৎ কাপড় জোড়া দেওয়া, পুনর্ব্যবহার এবং হাতে সেলাই এই মূল দর্শন বাংলার নিজস্ব ঐতিহ্যেরই অংশ। তাহলে শান্তিনিকেতনের নাম এলো কোথা থেকে? বিংশ শতাব্দীতে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী ও কলা ভবনকে কেন্দ্র করে শান্তিনিকেতনের লোকশিল্পকে আধুনিক নকশার সঙ্গে যুক্ত করার একটি শক্তিশালী আন্দোলন গড়ে ওঠে। কাঁথা, বাটিক, তসর, হ্যান্ডলুম ও চামড়া শিল্প নতুন ডিজাইন ভাষা পায়। বিশেষ করে 1970 ও 1980-র দশকে কাঁথা সেলাই, তসর সিল্ক ও বাটিকের সমন্বয়ে যে নান্দনিক ধারা গড়ে ওঠে, সেটাই ধীরে ধীরে শান্তিনিকেতন স্টাইল নামে পরিচিতি লাভ করে। বাংলাদেশে এই প্রভাব দৃশ্যমান হতে শুরু করে মূলত 1990-এর দশকে। বুটিক সংস্কৃতির বিকাশ, ফ্যাশন হাউসের উত্থান এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ বৃদ্ধির ফলে শান্তিনিকেতনের রং, নকশা ও উপস্থাপনা স্থানীয় ডিজাইনারদের অনুপ্রাণিত করে। ফলে শাড়ি, ব্যাগ, কুশন, ওয়াল ডেকোর সহ বিভিন্ন পণ্যে এক নতুন নান্দনিকতার বিকাশ ঘটে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, বাংলাদেশ শান্তিনিকেতনকে অনুসরণ করেনি, বরং নিজের কাঁথা ঐতিহ্যকে আধুনিক রূপ দিতে শান্তিনিকেতনের নান্দনিকতা থেকে অনুপ্রেরণা নিয়েছে।
কাঁথা সেলাই, লোকজ মোটিভ ও হাতে তৈরি বস্ত্র ছিল বাংলার নিজস্ব উত্তরাধিকার। শান্তিনিকেতন সেই উত্তরাধিকারকে আধুনিক নকশা, রঙের ব্যবহার, বাজারজাতকরণের নতুন ভাষা দিয়েছে। তাই বাংলাদেশের বর্তমান প্যাচওয়ার্ককে এককভাবে শান্তিনিকেতনের সৃষ্টি বলা যেমন ইতিহাসসম্মত নয়, তেমনি শান্তিনিকেতনের প্রভাব পুরোপুরি অস্বীকার করাও সঠিক হবে না। বরং আজকের বাংলাদেশের প্যাচওয়ার্ক হলো বাংলার শতাব্দী প্রাচীন কাঁথা ঐতিহ্য, শান্তিনিকেতনের আধুনিক শিল্প ভাবনা এবং সমকালীন ডিজাইনের এক সৃজনশীল সংমিশ্রণ।